নমস্কার বন্ধুরা, আমি সুলতা। গ্রিনার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আগের একটি ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে একটি চন্দ্রমল্লিকার গাছ থেকে অনেক চারা তৈরি করা যায় এবং কাটিং থেকে সরাসরি আমি বাড়িতে বসিয়েছিলাম। আজ দেখে নেব কতটা সফল হতে পেরেছি, এই কাটিং থেকে কতটা পরিমাণ শিকড় বেড়েছে। তাই প্রথমে আমি বালি থেকে এই চারাটি তুলে আপনাদের দেখাবো যে কতটা পরিমাণ শিকড় বেরিয়েছে। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা পরিমাণ শিকড় গজিয়েছে। তাই একে পরিষ্কার জলে আমি প্রথমে ধুয়ে নেব। দেখুন কতটা পরিমাণ শিকড় বেরিয়েছে। এবার এইটিকে আমি মাটিতে প্রতিস্থাপন করব। তার জন্য একটি টব নিয়েছি এবং এতে এই চন্দ্রমল্লিকার চারাটি বসাবো। এবং মাটি তৈরির জন্য কী কী নিয়েছি দেখে নিন। মাটি তৈরির জন্য প্রথমে নিয়েছি আমি বালি অবশ্যই গাছ তৈরিতে ব্যবহার করবেন। বালি মাটিতে যে জল ধারণ ক্ষমতা হয় সেটা অনেকটা কমিয়ে দেয়, জল জমে থাকে না। তার নিয়েছি বাগানের মাটি, আর ভার্মি কম্পোস্ট হিসাবে আমি নিয়েছি গোবর সার। এই তিনটেকে মিশ্রণ করে এখন ছোট ছোট টবে আপনারা বসিয়ে নেবেন। আর অবশ্যই ছিদ্রযুক্ত পাত্রে গাছ বসাবেন যাতে জল বেরোনোর নিষ্কাশন ব্যবস্থাটা অবশ্যই ভালো থাকে। আমি এখানে একটি টব নিয়েছি, নিয়ে এখানে চারাটি বসিয়ে দেব। আমিও এই 2 বছর এই চন্দ্রমল্লিকা চারা তৈরি করছি এবং অনেকটাই করতে পেরেছি, তাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর আমরা দেখতেই পাচ্ছেন যে একটা চন্দ্রমল্লিকা চারা থেকে আমরা অসংখ্য চারা এমনিই তৈরি করতে পারি। তাই চারা কেনার আর দরকার নেই, একটা চন্দ্রমল্লিকার গাছ থাকলে তার থেকে অনেক গাছ করা যায়। এই দেখুন, আমি পাশাপাশি আরও 2টো টবে গাছ বসিয়ে রেখেছি। এইভাবে সব গাছগুলো বসিয়ে দেব। আর আবার যদি পুরনো চন্দ্রমল্লিকার গাছ থেকে তার থেকে আবার এই ডালগুলো কেটে নিয়ে যে বালিতে আমরা তুললাম চারাগুলো, সেই বালিতে আবার অ্যালোভেরা জেল লাগিয়ে বসিয়ে দিলে আবার ভাবে শিকড় বেরিয়ে যাবে। আর এইটাই ফুল হতে একটু সময় দেরি হবে। যখন এর ফুল হয়ে যাবে এগুলো আবার একটু ফুল হতে দেরি লাগবে। দেখুন এই চারাটিও কতটা পরিমাণ শিকড় বেরিয়েছে। দেখুন, এভাবে আপনারাও তৈরি করে নিতে পারেন অসংখ্য চারা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনারাও এইভাবে আপনাদের বাগান সাজাতে